ইরান তার পারমাণবিক প্রযুক্তি বহুগুণে উন্নত করেছে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণে 2.0 থেকে 9.0 এরও বেশি স্তরে পৌঁছিয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মানদণ্ডের কাছাকাছি। এই অগ্রগতি আন্তর্জাতিকভাবে বড় উদ্বেগের কারণ। বুশেহর পারমাণবিক কেন্দ্র চালু হওয়া। ইরানের প্রথম বাণিজ্যিক পারমাণবিক কেন্দ্র বুশেহর স্থাপন সম্পন্ন হয়েছে, যদিও এর কার্যক্রম এখনও সীমিত। পারমাণবিক ক্ষমতা অর্জনের পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারে ক্ষেপণাস্ত্রের ভূমিকা বাড়িয়েছে। ইরান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা চালিয়েছে, যা ইসরায়েল, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। ইরানের এই কর্মকাণ্ডের ফলে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাচ্ছে। 2015 সালের পারমাণবিক চুক্তি মোতাবেক ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায় এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। সাম্প্রতিক সামরিক উত্তেজনা। ইরান সশস্ত্র গোষ্ঠী ও মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং বিভিন্ন হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিছু সময় ইসরায়েল-ইরান উত্তেজনা সামরিক সংঘর্ষের পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এক প্রধান উদ্বেগ। মূল পয়েন্টসমূহ। ইসরায়েলের বিরুদ্ধে হুমকি। পারমাণবিক শক্তি ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হয়। নিজের প্রতিরক্ষা। পারমাণবিক শক্তি থাকার কারণে ইরান বিদেশি আগ্রাসন থেকে সুরক্ষা পেতে চায়। আঞ্চলিক আধিপত্য। পারমাণবিক শক্তির মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে চায়। পারমাণবিক সন্ত্রাসের আশঙ্কা। পারমাণবিক প্রযুক্তি সন্ত্রাসীদের হাতে গেলে বড় বিপদ হতে পারে। জাতীয় গর্ব ও প্রতীক। পারমাণবিক কর্মসূচি ইরানের জন্য বৈজ্ঞানিক উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আছে। বর্তমান সময়ে ইরান তার পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে, যা পশ্চিমা দেশ ও বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ বাড়িয়েছে। ইরানের বিরুদ্ধে ধারণা রয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করে আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী হুমকি সৃষ্টি করতে পারে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামও ব্যাপক উন্নত হয়েছে। তারা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা করছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। ইরান অনেক সময় তাদের ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র গোষ্ঠী সমর্থনের মাধ্যমে আঞ্চলিক প্রভাব বিস্তার করে থাকে। এই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জন্য এক ধরনের প্রতিরক্ষা ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে, তবে এর ফলে মধ্যপ্রাচ্যে সশস্ত্র সংঘাতের আশঙ্কা ও নিরাপত্তা সংকট বৃদ্ধি পাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি শুরু হয় 1950 এর দশকে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সহযোগিতায়। এডামস ফর পিস কি কর্মসূচির আওতায় তেহরানে প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র স্থাপিত হয় এবং 1967 সালে তেহরান রিসার্চ রিঅ্যাক্টর চালু হয়। 1970 সালে ইরান এনপিটি চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তীতে 1974 সালে ইরান বড় পরিসরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করে এবং বিভিন্ন পশ্চিমা কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। বুশেহর পারমাণবিক কেন্দ্র নির্মাণ শুরু হয়। তবে 1979 সালের ইসলামী বিপ্লবের পর নতুন সরকার পারমাণবিক প্রকল্পগুলো বন্ধ করে দেয় এবং 1980-1988 সালের ইরান-ইরাক যুদ্ধে অনেক স্থাপনা ধ্বংস হয়। ফলে 1980 এর দশকের শেষ দিকে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত স্থবির হয়ে পড়ে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একদিকে এটি ইসরায়েলের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত, অন্যদিকে এটি ইরানকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করার ও আঞ্চলিক শক্তি হিসেবেও গড়ে তুলতে সাহায্য করে। পারমাণবিক শক্তি ইরানকে সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষকতা বাড়াতে উৎসাহিত করতে পারে এবং পারমাণবিক প্রযুক্তি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে গেলে পারমাণবিক সন্ত্রাসের ঝুঁকি বাড়বে। পাশাপাশি ইরানের জন্য এটি জাতীয় গর্ব ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক।